অমিয়ে বাণী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। প্রথম অধ্যায়। সন 1323। ইহার পর 7 মাসের মধ্যে তাঁর সঙ্গে আর সাক্ষাৎ হয় নাই। এই 7 মাসের মধ্যে ডাক্তার বকুলচন্দ্র মণ্ডল, এলএমএস, প্রফুল্লবাবু এবং আমার অভিন্ন হৃদয়ের সম্প্রাণ সখা বীরেন্দ্রনাথ রায়, মোক্তার তাঁর চরণে আশ্রয়লাভ করেছে। বীরেন তো মোক্তারি ছেড়ে সাধনভোজন এবং তাঁর আশ্রমে গিয়ে অবস্থান করেই অধিক দিন কাটাচ্ছে। 7ম মাসের শেষে 1323 সালের 29শে কার্তিক আমার জীবনেও তাঁর প্রভাব সহসা একদিন অদ্ভুতভাবে অনুভূত হল। পরবর্তী বাণীর সহিত তাঁর সম্বন্ধ থাকায় সেকথা এখানে বলতে হচ্ছে। এ সময়েও পূর্ববৎ আমার শ্রী শ্রীরামকৃষ্ণের অর্চনাদি চলছিল। 29শে কার্তিক বাড়িতে একঘরে একাই শয়ন করে আছি। রাত্রি 4:30 ঘটিকার সময় স্বপ্ন দেখছি শ্রী শ্রী ঠাকুর আমার পাশে বসে কানের কাছে দীক্ষামন্ত্র বলে দিচ্ছেন এবং উহা খুব জপ করতে বলছেন। এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গেই বাহির হতে বন্ধুবর বীরেন্দ্রের গলার স্বরে আমার নাম ধরে কে যেন ডাকল। ঘুম ভাঙলে তাড়াতাড়ি বাইরে গেলাম, কিন্তু কোন লোকজন দেখতে পেলাম না। যা হোক, স্বপ্ন দেখামাত্র এরূপে নিদ্রাভঙ্গ হওয়ায় দীক্ষামন্ত্র বেশ স্মরণ থাকল। পরদিন প্রত্যুষে নিকটবর্তী প্রতিবাসীদের নিকট জানলাম যে আমাকে কেহই তাঁরা শেষ রাত্রে ডাকেন নাই এবং বীরেন্দ্র ওই রাত্রে বাড়িতেই ছিল না, গোপেন্দ্রবাবুদের বাটিতে গিয়েছিল। বেলা 9টা ট্রেনে সে সেখান থেকে এসেছে। ইহার অষ্টাহ পরে ঠাকুরের সহিত দ্বিতীয়বার সাক্ষাৎ হয়। এখানে একটা কথা বলে রাখি, স্বপ্নে ঐরূপ দীক্ষা পেয়েও তাহা আমি নিঃসংশয় চিত্তে গ্রহণ করতে পারি নাই, আবার একেবারে অমূলক চিন্তামাত্র বলেও উড়িয়ে দিতে পারছি না। এ বিষয়ে কি কর্তব্য তাহা অবধারণ জন্য শ্রী শ্রীরামকৃষ্ণ শিষ্য পূজনীয় স্বামী শারদানন্দকে সমস্ত অবস্থা জানিয়ে এক পত্র লিখে তার উত্তর অপেক্ষা করছিলাম। 8ই অগ্রহায়ণ। শ্রী শ্রী ঠাকুর যেন আমার প্রতি অনুকূল হয়েই আজ সহসা সন্ধ্যাবেলায় আমার কর্মস্থল কুষ্টিয়ায় এসে উপস্থিত হন এবং সর্বাগ্রে আমারই সঙ্গে নদীর ধারে তাঁর সাক্ষাৎ হয়। দেখা হওয়া মাত্র হাসতে হাসতে দাদা বলে গা প্রেমালিঙ্গনে বদ্ধ করে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? পরে একটু হেসে বললেন, ভালোই হয়েছে, বৃথা মনে খা লাগিয়ে লাভ কি? আমি তাকে নিয়ে নদীর ধারে বাঁশের একখানি মাচায় বসায় বললাম, লোকে স্বপ্নে যে দীক্ষা পায় তা মানবে কেন? উহা একটা অমূলক চিন্তামাত্র, হ্যালোসিনেশন হতে পারে, একে সত্য বলে গ্রহণ করব কেন? শ্রী শ্রী ঠাকুর। কে বলেছে যে একেবারে স্বপ্নকে সত্য বলেই গ্রহণ করতে হবে? হতে পারে অমূলক চিন্তা, হতে পারে হ্যালোসিনেশন, ভ্রান্ত প্রত্যক্ষ, আবার হয়তো সত্যও হতে পারে। এতে কিছু সত্য যে আদৌ নেই তাই বাকি করে সহসা বলা যায়। তাই হঠাৎ অমূলক চিন্তামাত্র বলে উড়িয়ে না দিয়ে এক্সপেরিমেন্ট, পরীক্ষা কিছুদিন করে দেখা ভালো নয় কি? সত্যমিথ্যা এক্সপেরিমেন্টে ধরা পড়বে। যদি কিছু ফল এক্সপেরিমেন্টে না পাওয়া যায় তখন ত্যাগ করলেই হল। ফেলে দিতে তো আর দেরি লাগে না, যখন ইচ্ছে পারা যায়। তবে একটু এক্সপেরিমেন্ট করে কিছুদিন দেখাই ভালো নয় কি? এক্সপেরিমেন্ট করে দেখবার পেশেন্স, ধৈর্য টুকু অবশ্য প্রত্যেক রিজনেবল, প্রজ্ঞাবান মানুষের কাছে পাবার আশা করা যায়। ইহার পর স্বামী শারদানন্দ মহারাজের নিকট লিখিত পত্রের উত্তর পাই। তিনিও লিখেছেন, যিনি স্বপ্নে দীক্ষা দিয়েছেন তিনি যদি গুরু হবার উপযুক্ত পাত্র হন এবং সশরীরে বর্তমান থাকেন, তাহলে তাকে ওই মন্ত্র শুনিয়ে তাঁর নিকট হইতে পুনরায় গ্রহণ করা কর্তব্য। অতঃপর সমুদয় স্বপ্নবৃত্তান্ত শ্রী শ্রী ঠাকুরকে বলি এবং তিনি ওই মন্ত্রের সাধন করতে বলেন ও সাধনের প্রকৃষ্ট পন্থা নির্দেশ করে দেন। 21শে পৌষ। শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যার পর প্রফুল্লবাবুর বাটিতে ছোট ঘরখানির মধ্যে বসে আছেন। এখানকার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট তাঁকে দেখতে এসেছেন। কিয়ৎকাল নানারূপ কথাবার্তার পর পুলিশ সাহেব বললেন, দেখুন, আপনি নিজে প্রকৃতই সাধুপুরুষ, খুব ভালো, আমি বিশ্বাস করি, কিন্তু আপনার নিকট যারা যাতায়াত করে তার ভেতর 2-1 পলিটিক্যাল সাসপেক্ট, রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি থাকায় পুলিশ আপনার মুভমেন্ট, চলাফেরা ওয়াচ লক্ষ্য করে। ওইসব সুপাকদের আপনার কাছে যেতে দেবেন না। শ্রী শ্রী ঠাকুর তদুত্তরে বালকের ন্যায় সরলতার সঙ্গে বললেন, কত লোক যাতায়াত করে, তার মধ্যে সাসপেক্ট কে তা আমি জানব কি করে? তারপর কত আকুলতা সহকারে বললেন, আর জানলেই বা একজন আমার কাছে এলে আমি তাকে এখান হতে চলে যাও বা এখানে আরেস না বলে তাড়িয়ে দেব কি করে? তা যে আমি পারিনে, তাতে আমার ভাগ্যে যা হয় হোক।
বলা বাহুল্য এই সময় শ্রী শ্রী ঠাকুরের নিকট যাঁরা বেশি যাতায়াত করতেন তার মধ্যে আমি এবং বন্ধুবর বীরেন্দ্রনাথ ফলরেকো সাসপেক্ট ছিলাম। এর কিছুকাল পরে এই পুলিশ সাহেব মহাশয়ের আমলেই আমার এবং বীরেন্দ্রর নাম সাসপেক্ট লিস্ট হতে উঠে যায়। 13ই মাঘ, শুক্রবার। গত বুধবার হতে নদীতীরে তাঁর আশ্রমে আছি। আশ্রমটি নদীর উত্তর তীরে অবস্থিত। প্রকাণ্ড নদী তার গর্ভে প্রকাণ্ড চর প্রায় 4 মাইল ব্যাপী। উপরে অনন্ত নীল আকাশ, সন্ধ্যায় সূর্যাস্তের অতুলনীয় শোভা। এখানে এলে প্রাণ শতই বিরাটের চিন্তায় ডুবে যায়। শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যার পূর্বে স্থানান্তরে গিয়েছিলেন। রাত্রি 11টায় সেখান হতে ফিরে এসে ছোট ঘরখানিতে শুলেন। আমি আদেশমতো পাশে বসে হাতের আঙুল টেনে দিচ্ছি, তিনি নানা কথা বলছেন, শুনছি। কথা প্রসঙ্গে পূর্বোল্লিখিত পি পুলিশ সাহেব মহাশয়ের কথা উঠলে বললেন, লোকটি কিন্তু বেশ, হৃদয়টিও ভালো, ইচ্ছে করে ওকেও আপনাদের মতো করে জড়িয়ে ধরি। আবার মনে করি পদস্থ ব্যক্তি, বহু লোকের সাক্ষাতে ওরকম করলে হয়তো ক্ষুণ্ণ হবে, তাই পারিনে। আমি প্রফুল্লবাবুর কাছে শুনলাম উনি গুরুর আবশ্যকতা স্বীকার করেন না, ব্রাহ্মভাবাপন্ন। আচ্ছা, স্কুল কলেজে সামান্য পড়া শিখতে মাস্টার লাগে, আর ধর্মসাধন কি এতই সোজা যে সেরকম কোনি সাহায্য লাগবে না? শ্রী শ্রী ঠাকুর, লাগে তো বটেই। আর দেখুন একটা এমন সাও আত্মা আছে যাতে অনেক শক্তি কনসেন্ট্রেটেড, ঘনীভূত হয়ে আছে, সেখান থেকে শক্তি ড্র আকর্ষণ করা সহজ বলে তাদের কাছ থেকে নিতে হয়, আর তাঁদেরই বলে সদ্গুরু। আর দেখুন, গুরুর স্পিরিট ভাব তার উপাসনাদি করা ভালো, স্পিরিটটা নেবেন, খোলটা শরীরটা নিয়ে বেশি টানাটানি বাড়াবাড়ি করা ভালো নয়, তা করবেন না। আবার কথা চলছে, আমাদের মনে যেসব সদ্ভাব সময়ে সময়ে আপনা আপনি প্রবল হয়, তাহা লোকের কাছে প্রচার করবার কথায় বললেন, বুদ্ধি করে ভেবেচিন্তে যা মনে আনতে হয় না, মনে আপনা হতে জেগে ওঠে, তা করবেন, সেটা পরমপিতার আদেশ বলে জানবেন। নিজের সাধনকালের কথা প্রসঙ্গে বললেন, সাধনাবস্থায় যা ধ্যেয় ছিল, কিছুদিন সর্বস্থানে সর্ববস্তুতে সেই ধ্যেয় দর্শন হতো। তারপর হল কি, ধ্যান করতে গেলে নিজের মূর্তি কেবল ধ্যানে এসে পড়ে, সর্বত্র নিজেকেই যেন ও দেখি, নিজেকেই যেন অনুভব করি, আর কিছু ধ্যেয়তে থাকল না। সাকার ধ্যান করতে হলে নিজের মূর্তি নিজে ধ্যান করা হতো। একা একা বসে নিজের পায়েই নিজে প্রণাম করতাম, ওইরকম করতে ইচ্ছে হতো। দরিদ্রের দুঃখের কথা হচ্ছে। বললেন, দেখুন ওদের জন্য বড়ই কষ্ট হয়, বুক ফেটে যায়। দেখুন আপনাদের দয়াশক্তি প্রয়োগের ক্ষেত্রস্বরূপ হয়ে ওরা কত কষ্ট পাচ্ছে। আপনারা দয়া করে ওদের সেবা করে যাতে ধন্য হতে পারেন, সেজন্যই ওরা কত কষ্ট স্বীকার করে রয়েছে। দুপুরে পদ্মাতীরস্থ ঘরে বসে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে। কথায় কথায় সম্প্রদায় বিশেষের কথা উঠলে বললেন, আমার সঙ্গে কি কতক সম্প্রদায়ের লোকদের কথা হয়েছিল। ওরা বলে স্ত্রীলোকের সঙ্গে নানা প্রকার বিশ্রী ব্যবহার দ্বারা ঈশ্বরলাভের সাধন হয়। আবার বলে কি না, শ্রীকৃষ্ণ গৌরাঙ্গাদিও ঐরূপ সাধন করেছিলেন। শুনে গা জ্বলে গেল। বললাম, ওরূপ কৃষ্ণ গৌরাঙ্গ চাই না। স্ত্রীলোকের সঙ্গে কামক্রীড়া যে কৃষ্ণগৌরাঙ্গের ভগবৎ সাধনের উপায়, সে কৃষ্ণগৌরাঙ্গ চুলোয় যাক। শালারা সব দেশটা খারাপ করে ফেললে, কৃষ্ণগৌরাঙ্গাদি মহৎ পুরুষ শ্রেষ্ঠদের নাম পর্যন্ত শালারা নিজেদের পাপক্রিয়ার সমর্থনে টেনে আনছে। সাধারণ মানুষ একেই তো বৃত্তিমুখরিন্দ্রি ঝোঁকা, তাতে কামক্রিয়াকে ঐরূপ ধর্মের খোলসে প্রচার করলে অজান লোকেরা সহজেই তারই উপর ঝুঁকে পড়ে সর্বনাশে গা ঢেলে দেয়। তাহলেই ভেবে দেখুন, কি ভীষণ ব্যাপার। ইচ্ছা করে ওই সব ভ্রান্ত বৃত্তিমুখোদ্ম ঝোঁকা বুদ্ধিগুলিকে দেশের সব তল্লাট থেকে ঝেঁটিয়ে সাবার করে মঙ্গলধর্মী করে তুলতে। তা কি আপনারা পারেন না, দাদা? একটু পরেই আবার বললেন, দেখুন, ঠাকুর রামকৃষ্ণের কথা তো মিথ্যা হতে পারে না। তিনি নাকি ওইসব সাধনকে পায়খানার দরজা বলেছেন। আমার তো আদৌ ওসব দরজা বলেই বোধ হয় না। আমি শ্রী শ্রীরামকৃষ্ণ ঐরূপ সাধন করতে কাউকে উপদেশ দেন নাই, বরং পায়খানার সঙ্গে তুলনা করে নিন্দাই করেছেন। আদৌ কোনো পথ না পাবার চেয়ে ওই পায়খানার দরজার পথটাও একটা পথ বটে, এই হিসাবে ওর একটা তুলনামূলক অস্তিত্ব মাত্র স্বীকার করেছেন হয়তো, কিন্তু ওই দরজা দিয়ে কাউকে ঢুকতে বলেন নাই। শ্রী শ্রী ঠাকুর
কিন্তু যদি মোড় ফিরিয়ে যথাবিধি নিয়ন্ত্রণের ভেতর দিয়ে স্ত্রীয়ান্তিকে জীবন বৃদ্ধির ঘাটে লাগানো সম্ভব হয়, যেমন চণ্ডীদাসর্জকিনী, জয়দেব পদ্মাবতী, সে তো একনিষ্ঠ প্রিয় প্রণয়োচ্ছল তৃপ্তিময়ী সন্দীপনী প্লাবনের মতন অতি সুন্দর। সে বেলুড়মঠাদি নানা স্থানে ঘুরল, কোথাও তার মন বসল ও না, কিন্তু যেই প্রভু জগৎবন্ধুর আশ্রমে গেল অমনি সেখানেই মন বসে গেল ও। এরূপ কেন হল জিজ্ঞাসা করায় বললেন, ওসব যেন ও এলাকা ভাগ করা আছে, যে আর লোক সেখানেই যাবে এবং গেলে সেখানেই মন বসবে। যতক্ষণ তা না যাচ্ছে ততক্ষণ কোথাও মন বসে না। আশ্রমে রাত্রে শ্রী শ্রী ঠাকুরের কাছে আছি, নানা কথা হচ্ছে। কথা প্রসঙ্গে বললেন, আমি ইচ্ছে করি যে আপনারা জাগতিক এবং আধ্যাত্মিক কার্য একসঙ্গে সমানভাবে চালান। কেবল জপ, ধ্যান, ভজনাদি নিয়ে চুপ করে বসে থাকা, জগতের উপকারার্থে কোনো কাজ না করা, এ আমার ভালো লাগে না। 5ই ফাল্গুন। আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছি। বললেন, দেখুন আমার মাথায় এরূপ কল্পনা আসে যে এখানে সৎসঙ্গ বিল্ডিং, গরিবদের জন্য দাতব্য চিকিৎসালয়, অন্নসত্র, ছেলেমেয়েদের আদর্শ শিক্ষালয়, যন্ত্রাগার, নানা শিল্প প্রতিষ্ঠান এসব হবে। আপনারা চেষ্টা করে যাতে শীঘ্র হয় করতে পারেন। দেখে তাহলে প্রাণটা জুড়ায়। কিন্তু দেখুন, আমার আশ্রম না বলে বা আমার নাম পর্যন্ত কাউকে না জানিয়ে করতে পারলে তবে খুব সুখী হব। আমাকে ঠাকুর খাড়া করে ওসব করলে তত সুখের হবে না। কারণ কিছুকে ভোগ করতে হলেই তার উপরে দাঁড়িয়ে তাকে আমার না করলে তাই কি ভোগ করা যায়? যা ভোগ করছি সেই ভোগটাই যদি যে কোন রকমেই হোক কাউকে পেয়ে বসে, সে ভোগ তার দুর্ভোগী হয়ে ওঠে, তা নয় কি? আমি কিন্তু তা কি করে হবে? লোকে যে স্কলের মূল কোথায় তা খোঁজ করবেই। শ্রী শ্রী ঠাকুর আপাতত চেতেই না হয় রাখলেন, আপনারাই প্রতিনিধিস্বরূপ সব চালাবেন। আমি কিছুর ভেতর না থেকে কেবল বাহির হতে আপনাদের ঐসব করা দেখে সুখী হব। আমি তা হয় না ঠাকুর, আর হবেও না। আগুন ছাইচাপায় বেশিক্ষণ রাখা যায় না, ফুল ফুটলে ঢেকে রাখলেও তার গন্ধ লোকে আপনিই টের পায়, কিছুতেই লোকের জানতে বাকি থাকে না। 12ই ফাল্গুন, শনিবার। গতকাল রাত্রি 12টায় আশ্রমে এসেছি। তিনি কথা বলছেন, কথাগুলি যেন ইন্সপায়ার্ড, প্রত্যাদিষ্ট হয়ে বলছেন। বলবার সময় চোখমুখের ভাব আলাদা হয়ে গেছে। বলছেন, এখানে যারা আসবে, এখানকার সঙ্গ যারা করবে, তাদের তা কখনই বৃথা যাবে না। তারা পরমপিতার প্রসাদী, তারা গর্ব, সদিচ্ছা এবং গুড স্পিরিট, সদ্ভাব দিয়ে ঘেরা রয়েছে। যারা যারা ভালো ইচ্ছা নিয়ে আসবে, সেইটাই এখানকার সঙ্গে বেড়ে যাবে। যারা কুইচ্ছা নিয়ে আসবে, তাদের সেইটাই বেড়ে যাবে। কিন্তু তাই বলে নিয়ে যারা আসবে, তাদের ধ্বংস হবে না, তাদের ওটা বেড়ে গিয়ে যা বহুদিন ধরে ভোগ হতো তা শীঘ্র শীঘ্র ভোগ হয়ে যাবে এবং চর্মে তাদেরও উপকারী হবে। আমার ভাইয়েরা কখনই অন্ধকারে ঘুরে বেড়াবে না, তারা বিনষ্ট হবে না। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অভয়বাণী শোনালেন। বললেন, কোনো ভয় নাই। আমি নিশ্চয় করে বলছি যে যারা গুরুকে তন্মন্ধন দান করে নাই তাদেরও বাধা হবে না। কারণ স্বেচ্ছায় দান না করে থাকলেও তিনি তা গ্রহণ করত প্রসাদী করে দিয়েছেন। যারা ধ্যানাদি সাধনও নিয়মিত করে না, তারাও অন্তত স্বপ্নেও কিছু কিছু করবেই এখানকার সঙ্গের ফলে।